প্রহ্লাদকে নির্মম ভাবে পরীক্ষা করে দেখেছিল হিরণ্যকশিপু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, হিরণ্যকশিপু বাইরের কোনো ছেলের গায়ে হাত দিয়েছে? না। যত পরীক্ষা নিজের সন্তানকে, ওরে তুই আমার বীর্যন্ত্রের সন্তান, আমি তোকে এমন করে তৈরি করে যাব কোথাও তুই হারবি না। জলে, স্থলে, অনলে, পর্বত শিখর হতে খিন্দিত পাগলা হাতির চরণ তলে। শেষ পর্যন্ত করলেন কি? নিজের স্ত্রী, নিজের সহধর্মিণী কয়াধুরকে দিয়ে গরলে, কালকুট গরল পরীক্ষা দেখেছেন? অনেককেই তো দেখলাম বা দেখছি 15 মিনিট গুরুমন্ত্র জপ করবে, সবে ঢুকেছে, আত ফেরা হয়নি, 6টা গাঁট গুনেছে, এমন সময় বাইরে থেকে বলে উঠল, হ্যাঁ গো তুমি ভিতরে ঢুকলে, আর ওদিকে খোকার সাথে সেটা গন্ডগোল হচ্ছে। বলে কোন শালারা, এরা আধ ঘন্টাও করলি না, তুই লাঠি বের করছিস? হ্যাঁ, বেটার ছেলে মরে যাক না, তুই লাইন কাটছিস কেন? আর লাইনে ঢুকতে পারবি তো? এইটাই তো শিক্ষা। জগৎকে শিক্ষা দিয়ে গেল, রে জগৎ দেখে যা, হরিনাম কারো কাছে মাথা নত করে না, পীড়িত কারো কাছে মাথা নত করে না, জলের কাছে নয়, স্থলের কাছে নয়, আগুনের কাছে নয়, পর্বত শিখর হতে ক্ষিতি তলে সেখানেও নয়, পাগলা হাতির চরণে হরিনাম কারো কাছে মাথা নত করে না, করে না, করে না। শেষ পরীক্ষা আবার কয়াধুরকে নিয়ে রাত 12টার সময় হিরণ্যকশিপুর কয়াধুরকে ডাকে দিলেন। কয়াধুর, কয়াধুর, এই নাও দুধের বাটি, আর এই নাও কালকুট বীজ। এই দুধের বাটিতে কালকুট বীজ মিশিয়ে যাও প্রহ্লাদকে দিয়ে এসো। আমি তাকে নানান ভাবে পরীক্ষা করে দেখেছি, জলে, স্থলে, অনলে, পর্বত শিখর দেখিতে তলে, পাগলা হাতের চরণ তলে, কোন পরীক্ষায় তাকে অনুত্তীর্ণ করতে পারিনি। আমি দেখতে চাই এই চরম পরীক্ষায়, এই বিষম পরীক্ষায়, এই কঠিন পরীক্ষায় প্রহ্লাদ উত্তীর্ণ হয় কি করে। যাও এই বিষময় দুধের বাটিটা প্রহ্লাদকে দিয়ে এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকম স্বামীর পাল্লায় পড়লে আজকালকার দিনে কেউ সংসার করবে মা? যে তোমার ছেলেকে বিষ খাওয়াতে হবে, বলে ওরকম স্বামীর মুখে আগুন। ওই একটু আগে বললাম না, পীড়িত জগডুমুরের ফুল, আলোকলতার মূল, রসের ভাবনা জেনে প্রেম করে যে, তার আগাই গোড়ায় ভুল। রাত 12টার সময় কয়াধুর প্রহ্লাদকে ডাকে দিলেন। প্রহ্লাদ, এই নে, এই নে দুধের বাটি, এতে বিষ মেশানো আছে, এটা তুই খাবে। তবে শুনে রাখ প্রহ্লাদ, আমি তোর গর্ভধারিণী জননী, যার জন্যে তোর এত কষ্ট, যার জন্যে তোর এত দুঃখ, যার জন্যে তোর বাবা তোর ওপরে এত অত্যাচার করে, যার জন্যে আমি মা হয়ে
সন্তানের মুখে বিষ তুলে দিতে হচ্ছে। সেই তাকে এক ঢোক খাইয়ে তারপর তুই খাবি। আগে তাকে মারবি, তারপর তুই মরবি। অসুর সম্রাট হিরণ্যকশিপুর ধরণী, তোমার চোখে জল কেন? মানায় না? তুমি এখনো মায়ার কবলে পড়ে আছো মা, তুমি এখনো মায়ার কবলে পড়ে আছো। আমি তোমার গর্ভের সন্তান, আমি তোমার ঘরের ছেলে। তোমার স্বামী কোন দিকে, তুমি তাকে ধরতে পারছ না? রাত 12টার সময় কয়াগো কল্যাণকে দুধের বাটিটা দিয়ে যেই না শয়ন কক্ষে প্রবেশ করেছে, শুনতে পেলেন এক আশ্চর্য ধ্বনি, এক আশ্চর্য ধ্বনি, নারায়ণ 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 নারায়ণ। কে 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 এমন করে, কে এমন করে নারায়ণ নারায়ণ বলে গাইছে সে? ওরে অনুল্লাদ বললা, তোরা কে গাইছিস? পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। ওরে তোদের বাবা যদি জানতে পারে, তোদের এক্ষুনি মেরে ফেলবে। তোদের বাবা যদি জানতে পারে, তোদের এক্ষুনি জীব কর্তন করবে। তোরা পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। সুখসারি তোরা গাইছিস, কপত কপতি তোরা গাইছিস, বিহঙ্গ বিহঙ্গী তোরা গাইছিস। ওরে তোদের রাজা যদি জানতে পারে, এক্ষুনি তোদের মেরে ফেলবে। তোরা পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। কে গাইছে গো? তবু শুনছে, তবু শুনছে। রাত্রি 1টার সময় প্রতিধ্বনি ভেসে আসছে, নারায়ণ 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 নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে গাইছে গো? রাত্রি 1টার সময় এমন করে কে গাইছে? হিরণ্যকশিপুরের এমন নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও কে গাইছে এমন করে রাত্রি 1টার সময় নারায়ণ নারায়ণ? কে গাইছে? হিরণ্যকশিপুর ছেলের দুধের বাটিতে বিষ মিশিয়ে দিয়ে আপন মনে ভজন করছে, মুখে নয়, নাসারন্দ দিয়ে বাতাস বইছে। না রা ইয়ন, না রা ইয়ন, না রা ইয়ন। যাচ্ছে দক্ষিণে, দাঁড়াচ্ছে পশ্চিমে, বহিছে পূরব মুখে। গোপন পীড়িতি গোপনে রেখেছে, থাকবে মহাসুখে। ভজন সাধন কোন সময় জানেন মা? 4 ফেরা মালা করব, মালাটা নিয়ে গেছি বাজারে বাজার করতে। আর 4 ছেলের মা হয়েছে হিরণ্যকশিপুরে যে এত বড় একটা গোপন ভজনিয়া,
আমার কয়াধুর এতদিন জানতে পারেনি অমনি স্বামীর চরণ তলে বসেছে। একই গোপন ভজনিয়া আমি চারটে ছেলের মা হয়ে গেলাম, অথচ আমি আমার স্বামীর ভজন জানতে পারলাম না। যেই না স্বামীর চরণ তলে বসেছে, যেই না কয়ধুরের নয়ন সিদ্ধ উষ্ণ বাড়ি, নাতিশীতোষ্ণ উষ্ণ বাড়ি, অশ্রু জল যেই না হিরণ্যকশিপুরের চরণে পড়েছে, অমনি ভজন কেটে গেছে। চকিতের নেই চমকে উঠে কয়াধুরকে দেখতে পেয়ে সাদরে টেনে বলছে, কয়াধুর, কয়াধুর চোখে জল কেন? ও বুঝেছি, আমি বুঝেছি, তোমার ছেলের দুধের বাটিতে বিষ মিশিয়ে দিয়েছি, তাই তুমি কাঁদছো। স্বামী গো, জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা রবে। জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবী। আমি শুধু একটা কথা জানতে চাই, আপনি যে এত গোপনে নারায়ণ ভজন করেন, আপনি যে এত গোপনে কৃষ্ণ ভজন করেন, আমি চারটে ছেলের মা হয়ে জানতে পারলাম না। কয়াধুর, কয়াধুর, তুমি আমার ভজন জেনে ফেলেছো। কয়াধুর, তুমি আমার ভজনে জেনে ফেলেছো। কয়াধুর, নারায়ণ যে আমার অন্তরের নিধি নীলমণি পরশমণি, নারায়ণ যে আমার ধ্যান জ্ঞান। আমি আমার ছেলেকে এইটাই শিক্ষা দিয়েছি, জগৎকে এইটা শিক্ষা দিয়েছি, ভজন কোনোদিন কেউ হাটে বাজারে করবি না, লোক দেখানো ভজনে কেউ কোনোদিন করবি না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপন